নমস্কার, অলোক দত্ত। আজ আমরা ইন্ডোরে বেরিয়ে পড়লাম। ইন্ডোর সিটি মধ্যপ্রদেশের। এখানে আছে খাজুরাহো গণেশ মন্দির আর অনেক কিছু রাজবাড়ি আছে, লালবাগ প্যালেস। তো আমরা আসা যাক, আমরা কোথায় রাজবাড়িতে সামনে দাঁড়িয়ে আছি। সামনে বিশাল রাজবাড়ি, অহল্যাবাই টেম্পলের ঠিক সামনেই। এখানে আমাদের টিমের সদস্যরা আছেন, ভদ্রবাবু, মিসেস ভদ্র, আর আমরা বাকি মোট 16 জন আমরা এই ট্যুরে ইন্দোরে বেরিয়ে পড়েছি। রাজবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখব। তো আসা যাক, আমরা রাজবাড়ির সামনের গেটে দাঁড়িয়ে আছি। এটা বন্ধ হয়ে যায়, তো বন্ধ থাকে সাধারণত সকালে, খোলে 10টা থেকে 4টে পর্যন্ত। তো বাইরের থেকে আমরা রাজবাড়ির সমস্ত কিছু আর তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে এখানে কীভাবে আছে, কি জিনিস আছে দেখার। এখান থেকে এই পাশের গলি দিয়ে আমরা চলে যাব সোজা, একটা স্ট্রিট আছে, ফুড কর্নার স্ট্রিট। তো এখন আমরা রাজবাড়ির সামনে রয়েছি। রাত প্রায় 9টা বাজে, তাও রাস্তায় প্রচুর লোক, ভিড়। এখানে একটা দেখলাম যে উৎসবের মেজাজ সবার, মোটামুটি যে কোনো দিনই সবাই আনন্দ ফুর্তিতে থাকে। আমরা চলে এসেছি একটা খাবার জায়গায়, যেখানে আমরা এখানকার নাম দিয়েছি স্ট্রিট ফুড বা খাওগলি। তো এই খাওগলিতে আমরা এসে গেছি। এখানে দেখুন কীভাবে লোকে ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে এবং কেনাকাটাও করছে জিনিসপত্র। এই পুরো ফুড স্ট্রিটটা জুড়ে ইন্দোরে একটা সন্ধ্যেবেলায় মেলা টাইপের বসে যায়। দেখতে পাচ্ছেন কি ভিড়, অসম্ভব ভিড়। তো এর মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি একটা বিশেষ मैं यूट्यूबर हाँ मैं तो पकवाना। अच्छा, कितने साल से कर रहे हैं काम? এখানে বিখ্যাত ডাব শরবত। তো আসা যাক, পরিচয় করে দিচ্ছি। डेली कैसे होता है इनकम? ठीक है, मेरी 9 साल से ये काम। अभी मार्केट कैसे हो तुम्हारा? यहाँ मार्केट कैसे है? ठीक है, मार्केट ठीक है और बड़ा घूम सकता हूँ। ओके, थैंक यू। नाम ट्रैवलर आलोक। ডাবের শরবত খাওয়ার পরে আমরা তার সম্বন্ধে কিছু জানতে পারলাম, যে তাদের ডেলি 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করে এই গ্রামের ছেলেরা। সুতরাং এখানে কেউ বসে নেই। আসা যাক, আমরা পরবর্তী খাজরানা গণেশ মন্দির। এই খাজরানা গণেশ মন্দির এখানকার ইন্দোরের খুব বিখ্যাত এবং খুব বড়। এখানে অনেকে মানত করেন। যাই হোক, এই মন্দিরের চত্বরে অনেক বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দির চত্বর। আমরা 16 জন বেরিয়ে পড়লাম। আর মন্দিরের মধ্যে তখন নাম সংকীর্তন করছে, একটি টিম এসছে যারা এই নাম সংকীর্তন করছে। আমরা গণেশ মন্দিরের বিভিন্ন যে মন্দিরের মধ্যে নানা রকম শিবলিঙ্গ থেকে শুরু করে সমস্ত ঠাকুরের, রাম, সীতা, সবার এখানে মূর্তি রয়েছে এবং সেই মূর্তিতে পুজো হয়। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে, যে এই গহ্বর অর্থাৎ ভেতরে, মন্দিরের ভেতরে ঢুকতে গেলে 100 টাকার করে টিকিট লাগে। তো যাই হোক, সেটা হয়তো এই মন্দির কর্তৃপক্ষ এত খরচা আছে মেনটেন করার জন্য নিয়েছে। তবুও ভালো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দিরের চারিদিকটা বিভিন্ন মন্দির, মানে সেই উজ্জয়ন মহাকাল থেকে শুরু করে অঙ্করেশ্বর, সমস্ত কিছু, রাম, সীতা এবং বিষ্ণুদেব সবার মূর্তি এখানে রয়েছে পরপর, খুব সুন্দরভাবে সাজানো। এই মন্দিরটা ইন্দোরে আসলে আপনারা যদি না দেখেন তাহলে মনে হয় অনেকটাই মিস করে যাবেন।
তো যাই হোক, এই মন্দির এবং তার সংলগ্ন এলাকা ডেভেলপ হয়েছে খুব সুন্দরভাবে। ইন্দোর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে ইন্দোরকে আমরা 4বার দেখেছি যে ভারত সরকারের থেকে টুইন সিটির অ্যাওয়ার্ড পেয়েছে এরা। তো এর প্রত্যেকটা জায়গায় এরা প্রত্যেকটা ক্ষেত্রে এরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট ঝাঁ চকচকে একেবারে সংকীর্তন করতে খুব সংযতভাবে, কোনো রকম এদের মধ্যে উন্মাদনা বা নেই। একদম খুব মানে কী বলবো, নিজের মতন করে খুব ভালো লাগে এদের অ্যাটিটিউড বা এদের কার্যকলাপ এত সুন্দর। এবং দর্শকদের প্লাস যারা ভিজিটার আছেন তাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার রাস্তা করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে। এবং অতিথিদের কীভাবে আপ্যায়ন করা যায় ইন্দোরবাসী বা মধ্যপ্রদেশের এরা আমরা প্রত্যেক জায়গায় ঘুরে দেখতে পেলাম। সত্যি খুব আতিথেয়তা খুব সুন্দর এবং এত ভালো আতিথেয়তা, এবং এর মধ্যে দিয়েও যারা সুন্দরভাবে এগিয়ে চলেছে এবং ট্যুরিজমটাকে যে খুব গুরুত্ব দিচ্ছে তা এদের এর কার্যকলাপ দেখলে বোঝা যায়। তো আমরা এই মন্দির চত্বরে রয়েছি গণেশ মন্দির, কারণ আমাদের এখান থেকে আমরা বেরিয়ে পড়বো ওঙ্কারেশ্বরের দিকে। কারণ আমরা খবর পেয়েছিলাম যে ওঙ্কারেশ্বরের এত ভিড় যে ওখানে হোটেলে জায়গা পাওয়া যাবে না, তাই আমরা উজ্জয়ন থেকে সোজাসুজি চলে এসেছিলাম ইন্দোরে। তো ইন্দোরে রাত্রিবাসের পরে এখানে আমরা চলে এসেছি এই মন্দির থেকে দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়ছি ওঙ্কারেশ্বরের দিকে। আমাদের যারা সতীর্থ বা আমাদের সঙ্গে যারা এসছেন, আমরা মোট 16 জন আছি এবারে। তো এই প্রত্যেকেই সব নিজের নিজের মতন করে ছবি তুলছেন প্লাস আনন্দ উপভোগ করছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে মন্দির চত্বরটাকে এবং এই এলাকাটা কীরকম তা একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো এই সব কিছুই নির্ভর করছে আপনারা আসবেন এবং এই সময়টা অর্থাৎ শীতকাল, এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা খুব ভালো। তবে একটা অনুরোধ যে আসবেন যখন সবসময় হোটেলটা বুক করে আসবেন, কারণ হোটেলে খুব ক্রাইসিস এখানে, যেহেতু ইন্দোর সিটিটা খুব বিজনেস হিসাবে এখন খুব আগ্রহী এবং এখানে মানুষের ঢল খুব বেশি। তাই আপনারা যখনই আসবেন এটা অন্তত বুক করে নেবেন। আর যদি একটা গাড়ি বুক করে নিতে পারেন তাহলে সবথেকে ভালো হয়, তাহলে বিভিন্ন জায়গাগুলো আপনারা দর্শন করতে পারবেন। এবং ইন্ডিভিজুয়াল অনেক কিছু যাওয়ারও ব্যবস্থা আছে, গাড়ি, অটো প্লাস বাস, এবং খুব রিজনেবল এখানে। খুব মানুষ খুব সৎ মোটামুটি যা দেখলাম। তা যাই হোক, আপনাদের জানাচ্ছি যে যদি ইন্দোর আসেন তাহলে ইন্দোরের এই কয়েকটা জায়গা অবশ্যই ঘুরবেন। আর বিশেষ করে যে স্ট্রিট ফুড এখানকার বিখ্যাত, বিশেষ করে ডাব শরবত থেকে শুরু করে বিভিন্ন রকমের ভেজ ননভেজ আইটেম। তো আসা যাক, আমরা একসঙ্গে এই ছবিটা পেস্ট করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা করবো আপনাদের সঙ্গে।